তুই এভাবে আপেলটা কাটলি কেন? কিভাবে কাটলাম? একটা ছোট আর একটা বড়, নিজে বড়টা নিলি আর আমার ছোটটা দিলি। তুই হলে কি করতি? আমি হলে তোরে বড়টা দিতাম, আমি ছোটটা নিতাম। এই জন্য তো আমি বড়টা নিলাম। দোস্ত, আমার বউ তো আমার ব্যাপারে চরম কনফিডেন্স। তাই নাকি? কি করে বুঝলি? আরে কালকে ক্লাবে মদ খাওয়ার কম্পিটিশন হয়েছে, আমি বউরে সেই কথা বললাম, বউ আমারে কয় দ্বিতীয় হয়েছে কে। কি অবস্থা ব্রো, খুব খুশি মনে হচ্ছে? আর বলিস না, ব্রেকআপের 3 বছর হয়ে গেছে, তাও এক্স গার্লফ্রেন্ড এখনো কুরবানির মাংস পাঠায়। কুরবানির গোস্ত তো 3 ভাগ হয়, তুই তো তোর এক্সের আত্মীয় স্বজনও না, নিজের লোকও না, তাইলে তোরে কোন ভাগ দিল? স্যার, আপনি শুধু বিবাহিত ছেলেদের চাকরি দেন, ঘটনা কি? শোনেন, বিবাহিত লোকদের চাকরি দেওয়ার একটা সুবিধা আছে, এরা কথা হজম করতে পারে। যতই গাইলেন কিছু বলবে না, শুধু চুপ করে শুনবে। আর এরা সহজে বাড়ি যেতে চায় না, রাত 10টা-11টা পর্যন্ত অফিস করবে, আবার সকাল 8টা না বাজতে চলে আসবে। বন্ধু, সারাটা জীবন কাটলো খালি ভয়ে আর ভয়ে। তাই নাকি? কি করে বুঝলি? ছোটবেলায় বাবা মাকে ভয়, ছাত্র জীবনে স্যারকে ভয়, আর কর্মজীবনে বসকে ভয়। বউয়ের কথা বললি না? ওই যে ভয়ে বলি নাই। আপনার দোকানে যত পচা আম আছে সব প্যাক করেন। ভাই, পচা আম দিয়ে আপনি কি করবেন? আহা, করতে বলেছি করেন, আমার দরকার আছে। করেছি, সব মিলে 2 কেজি হয়েছে। এইবার আমারে ভালো আম থেকে 1 কেজি আম দেন। তুমি যে বলে রাতের খাবারে 2টা অপশন থাকবে, এখন তো দেখি শুধু তরকারি। 2টাই তো, 1 খেলে খাও আর 2 না খেলে উঠে যাও। কিরে, কি পড়ছিস? আব্বা, বাংলা পড়ছি। আচ্ছা বলতো, গো মানে কি? গো মানে আব্বা জানি না তো। গো মানে হইলো গরু। ওগো শুনছ? আব্বা, মা কি গরুরে ডাকলো? এই মদনা, শপথ কর কোনোদিন সিগারেট খাবি না। শপথ করলাম, খাবো না। কোনোদিন গার্লস স্কুলের সামনে দাঁড়াবি না। দাঁড়াবো না। কোনো মেয়ের সাথে প্রেম করবি না। করবো না। দেশের জন্য প্রাণ দিয়ে দিবি। অবশ্যই স্যার, এরকম জীবন রেখে করবোই বাকি। না দোস্ত, আর কোনো কাজ কাম করতে ভালো লাগে না। এমন কোনো কাজ নাই যা মানুষ করবে কিন্তু টাকা আমি পামু। আছে আছে, তুই একটা পাবলিক টয়লেট বানা, মানুষ হাগমুতু করবো কিন্তু টাকা পাবি তুই। কি সমস্যা কি? ডাক্তার বাবু, 2 দিন থেকে পেটে খুব ব্যথা। তা আপনার পায়খানা কেমন? গরিব মানুষের আর পায়খানা, 3 দিকে বাঁশের বেড়া, সামনে চটের পর্দা আর উপরটা খালি। ওগো শুনছো, কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম। কি বললো ডাক্তার? বললো আমাকে রেস্ট নেওয়ার জন্য প্যারিস অথবা সুইজারল্যান্ড যেতে। তাহলে আমরা কোথায় যাচ্ছি? আমরা অন্য ডাক্তারের কাছে যাচ্ছি। কিরে বন্ধু, তোর মনটা এত খারাপ কেন? আর বলিস না, হাট থেকে গরু কিনা ফিরতেছিলাম। তারপর এক লোক জিগেল কত, আব্বা আমার দিকে তাকায় কয় 3। এরপর লোকটা কয় আমার গরুটা 3.2। আমারে তো আপনারা সবাই চেনেন, আমি ডোনাল্ড ট্রাম্প। আজকে আপনাদের আমি কিছু সত্য কথা বলি। আপনার ছেলে মেয়েরা নেতাকে সামসামি করতে গিয়া পড়ালেখা বাদ দিয়ে বখাটে হয়, তারপর বাস স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ডে চাঁদাবাজি করে জীবন চালায়। আর নেতাকে ছেলে মেয়ে বিদেশ থেকে লেখাপড়া করে এসে আবার নেতা হয়। কি খবর চাচা, এবার তো অনেকদিন পরে আসলেন। কি করব, অসুস্থ ছিলাম, তাই আর আসা হয়নি ডাক্তার বাবু।